আপনি কি জানেন বিলে চড়িয়ে খাকি ক্যাম্বেল হাঁস পালন করলে খাবারের খরচ 50 থেকে 60% পর্যন্ত কমানো সম্ভব। কিন্তু অনেক খামারি আবার এই পদ্ধতিতেই বড় ধরনের ক্ষতির মুখেও পড়েন। তাহলে বিলে চড়িয়ে হাঁস পালন আসলে কি লাভজনক নাকি ঝুঁকিপূর্ণ? আজকের ভিডিওতে সব কিছু বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, মনির এগ্রো বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের অনেক এলাকায় বড় বড় বিল, হাওর, পুকুর এবং জলাশয় রয়েছে। এসব জায়গায় খাকি ক্যাম্বেল হাঁস পালন খুবই জনপ্রিয়। আজ আমরা জানব বিলে চড়িয়ে হাঁস পালনের সুবিধা, অসুবিধা এবং সফলতা হওয়ার উপায়। বিল চড়িয়ে হাঁস পালন করা আসলে এটি কী? বিলে চড়িয়ে হাঁস পালন বলতে বোঝায় দিনের বেশিরভাগ সময় হাঁসকে প্রাকৃতিক জলাশয়ে ছেড়ে দেওয়া। হাঁস সেখানে নিজেরাই খাবার খুঁজে খায়, যেমন শামুক, ঝিনুক, ছোট মাছ, পোকামাকড়, জলজ ঘাস, বিভিন্ন প্রাকৃতিক খাদ্য। ফলে খামারিকে অনেক কম খাবার কিনতে হয়। জলাশয়ে, ডোবায় এবং বিলে হাঁস পালন করার যে সুবিধাগুলো সেগুলো আমরা তুলে ধরব। এক নম্বর সুবিধা, খাবারের খরচ কমে যাওয়া। হাঁস যখন সারাদিন বিলে থাকে তখন অনেক খাবার নিজেরাই সংগ্রহ করে। এতে প্রতিদিন ফিড খরচ অনেক কমে যায়। বর্তমানে খাবারের দাম অনেক বেশি হওয়ায় এটি আমাদের জন্য, খামারিদের জন্য অনেক বড় সুবিধা। সুবিধা নাম্বার 2, দ্রুত বৃদ্ধি হয়। প্রাকৃতিক খাবারে প্রচুর প্রোটিন ও খনিজ উপাদান থাকে, ফলে হাঁসের বৃদ্ধি খুব ভালো হয়। হাঁস বেশি সক্রিয় থাকে, চঞ্চল থাকে এবং শরীরের শক্তিশালী অনেক ভালো হয়। 3, ডিম উৎপাদন ভালো হয়। শামুক, ঝিনুক ও প্রাকৃতিক খাদ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, এতে ডিমের খোসা শক্ত হয়। অনেক খামারির অভিজ্ঞতায় দেখা যায় সঠিক ব্যবস্থাপনায় বিলে চড়ানো হাঁস অনেক বেশি ডিম দেয়। সুবিধা নাম্বার 4, রোগ কম হয়। হাঁস সারাক্ষণ খোলা পরিবেশে থাকলে অনেক সময় রোগের চাপ কমে যায়। খাঁচা বা ঘনবসতিপূর্ণ পরিবেশের তুলনায় হাঁস বেশি স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমরা এতক্ষণ আলোচনা করলাম যেরকম সুবিধাগুলো, ঠিক অসুবিধাগুলোও রয়েছে। এর মধ্যে 1 নম্বর অসুবিধা, শিকারী প্রাণীর আক্রমণ। বিলে শেয়াল, বেজি, কুকুর অথবা বড় শিকারী পাখির আক্রমণ ঝুঁকিতে থাকে। বিশেষ করে ছোট হাঁসের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি। অসুবিধা নাম্বার 2, রোগ ছড়ানোর সম্ভাবনা। যদি আশেপাশের অন্য খামারে অসুস্থ হাঁস থাকে তাহলে রোগ ছড়াতে পারে। বিশেষ করে ডাক কলেরা ও ভাইরাসজনিত রোগের ঝুঁকি অনেক বেশি থাকে। অসুবিধা নাম্বার 3, হাঁস হারিয়ে যাওয়া। অনেক সময়ে হাঁস দূরে চলে যায়, কখনো কখনো চুরিও হওয়ার অনেক ঘটনা ঘটে, তাই পর্যাপ্ত নজরদারি প্রয়োজন। অসুবিধা নাম্বার 4, খারাপ আবহাওয়া। ভারী বৃষ্টি, ঝড় অথবা অতিরিক্ত গরমের সময় সমস্যা হতে পারে, তাই নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আগে থেকে করতে হবে। সফল হওয়ার জন্য যা যা করণীয়: নিয়মিত পাহারার ব্যবস্থা রাখুন। বড় দলে হাঁস চলালে অন্তত 1জন বা 2জন অভিজ্ঞ লোক থাকা উচিত। সকাল ও বিকেলে সুষম খাবার দিন। বিলে খাবার পেলেও শুধুমাত্র বিলের উপরেই নির্ভর করা যাবে না। সকালে এবং বিকেলে ভালো মানের ফিড, নিয়মিত ভিটামিন, ইলেকট্রোলাইট, AD3E, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। 4, ভ্যাকসিন নিশ্চিত করুন। নিয়মিত টিকা দিলে রোগের ঝুঁকি অনেক কমে যায়। 5, রাতে নিরাপদ ঘরে রাখুন। রাতে অবশ্যই শিয়াল, কুকুর এবং চোরের হাত থেকে নিরাপদ স্থানে রাখতে হবে। বন্ধুরা, বিলে চড়িয়ে খাকি ক্যাম্বেল হাঁস পালন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত লাভজনক পদ্ধতি। তবে শুধু বিলে ছেড়ে দিলেই হবে না, সঠিক খাবার, ভ্যাকসিন, পাহারা এবং ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
তাহলেই কম খরচে বেশি লাভ করা সম্ভব। আপনারা কি বিলে চড়িয়ে হাঁস পালন করেন? প্রতিদিন কতটি হাঁস চড়ান কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং হাঁস মুরগি পালনের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ পেতে মনির এগ্রো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত থাকব। সেই পর্যন্ত ভালো থাকবেন।